হ্যালো বন্ধুরা, দেবচানীর রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারির রেসিপি। তো এর জন্য আমাদের লাগবে কিছুটা চিংড়ি মাছ, আর লাগবে নারকেলের দুধ, যেটা আমি বাড়িতেই নারকেল কুড়ে বের করে নিয়েছি, আর পেঁয়াজ কুচি, আর এখানে একটা মশলার পেস্ট তৈরি করে রেখেছি। এটা হলো পেঁয়াজ, রসুন, অল্প আদা আর লঙ্কা দিয়ে একটা পেস্ট করেছি। তো চলো চটপট রান্নাটা শুরু করে দিই দেরি না করে। তো প্রথমে গ্যাসে একটা কড়া বসিয়ে নিলাম। কড়াটাকে এবার একটু গরম হতে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব সরষের তেল। সরষের তেলটা গরম হতে হবে। তারপর এতে আমরা চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তো চলো চিংড়ি মাছগুলো দিয়ে দিই। এটা বড় চিংড়ি দিয়ে করলে আরও ভালো হয়, তো আমার কাছে ছোট চিংড়ি ছিল, তো আজকে এটা দিয়েই করে ফেললাম। তো চিংড়ি মাছগুলো দেখো মোটামুটি এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে, তবে খুব একটা কড়া ভাজতে হয় না। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, ভালো লাগে না। এবার দেখো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার মাছটা আমি তুলে নিচ্ছি। এবার এই কড়াতেই কিছুটা সরষের তেল দিয়ে নিলাম। তারপর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলিকে এবার একটু ভাজা ভাজা করতে হবে। দেখো পেঁয়াজটা যখন রঙটা একটু পাল্টে যাবে, তখন সেই পর্যায়ে এখানে বাটা মশলাটা যেটা ছিল আমার করে রেখেছিলাম আর কি, সেই বাটা মশলাটা আমরা দিয়ে দেব। বাটা মশলাটা দিয়ে এটা একটু পেঁয়াজটার সাথে ভাজতে হবে। এটা পেঁয়াজের সাথে ভাজলে মানে বাটা মশলা যে কাঁচা গন্ধটা, সেই গন্ধটা সম্পূর্ণরূপে চলে যাবে। দেখো এটা ভাজতে ভাজতে একটু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তেল ছাড়বে আর একটু ভাজা হবে এটা। এবার দেখো এটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেব। দেখো এর মধ্যে লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো আর একটু গুঁড়ো গরম মশলা আর অল্প সামান্য জিরার গুঁড়ো দিয়ে এই মশলাটাকে এর সাথে ভাজতে হবে একটু। দেখো এটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে একটু জল অ্যাড করে দিতে হবে, অল্প করে। হ্যাঁ, জলটা অ্যাড করলে দেখো এটা বেশ একটু ঘন হয়ে যাবে গ্রেভিটা। এবার এই জলটা দিয়ে মশলাটা এই জলের সাথে কষাতে হবে কিছুক্ষণ। কষালে তেল ছেড়ে দেবে। এবার তেল ছেড়ে যখন দেবে তখন এই পর্যায়ে এখানে দিতে হবে নারকেলের দুধটা। নারকেলের দুধটা দিয়ে একটু গ্যাসের আঁচটাকে কমিয়ে দিতে হবে। এবার নারকেলের দুধটার সাথে এটা কিছুক্ষণ কষাতে হবে। দেখো এটা ফুটে উঠেছে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে এই মশলাটার সাথে চিংড়ি মাছটাকে ভালো করে কষাতে হবে। ঠিক আছে, দেখতে হবে যেন কড়াতে লেগে না যায়। তো দেখো এই পর্যায়ে এটা মোটামুটি কষানো হয়ে যাচ্ছে। চারপাশ থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে।
এইবার এর মধ্যে খানিকটা জল দিয়ে এটাকে একটু ফোটাতে হবে, গ্রেভির জন্য আর কি। যতটুকু জল দরকার অল্প অল্প পরিমাণে দিতে হয়। আর এই রান্নাটা তো খুব একটা মানে ঝোল হয় না, এটা জাস্ট একটু বেশ ঘন গ্রেভির মতোই হয়। তো দিয়ে নামানোর আগে এর মধ্যে একটু গুঁড়ো গরম মশলা আর একটুখানি ঘি ছড়িয়ে দিতে হবে। দেখো আমি এখানে যে ঘিটা ইউজ করেছি, এই ঘিটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি। তো তোমাদের এই রেসিপিটা, ঘিয়ের রেসিপিটা তোমাদের সাথে আমি আরেকদিন শেয়ার করব, ঠিক আছে? তাহলে তোমরা এই রান্নাটা একদিন করে খেয়ে আমাকে কমেন্টস করো যে কেমন হয়েছে, রান্নাটা কেমন লেগেছে তোমাদের। তো চলো, রান্নাটাও হয়ে গেছে, নামিয়ে নিলাম। দেখো, তো সবাই বন্ধুরা ভালো থেকো। এরপরে আরেকদিন আরেকটা রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা, গুড বাই।